নেটফ্লিক্সে একটা মুভি আসছে, মুভির নাম হচ্ছে মা বোন। এবং এই মুভিতে আমার কাছে মনে হয়েছে তৃপ্তি দামিনী তার যে যতগুলো মুভি আছে অ্যানিমেলের পর সবচেয়ে ভালো একটা মুভি করছে হচ্ছে এই মা বোন। এইখানে গল্পটা খুবই সিম্পল, আবার সিম্পল না। সেটা হচ্ছে যে একটা ঘরে একজন মা থাকে, তার দুইটা মেয়ে থাকে। এখন মার কী হয়েছে, তার জামাই হচ্ছে 20 বছর আগে মারা গেছে। এখন মারা গেছে পরে সে এখন হর্নি হয়ে পড়ছে এবং সে তার যে মানে যৌবন সে এখন সেটা ব্যাক চায় আর কি। সে বিভিন্ন কলোনির মানুষদেরকে মানে প্রভোগ করে আর কি, তার যৌবন দেখায়, আছে না কিছু বুইরা টুইরা, তাদেরকে আর কি প্রভোগ করে। এখন এই জিনিসটাই হচ্ছে তৃপ্তি দামিনী আর তার বোনের পছন্দ হয় না। তো একদিন কী ঘটে যে তার ঘরে একটা লাশ পাওয়া যায়। এখন এই লাশটা কার এবং মানে এই লাশটা কার সেটা মুভিতে বলে দেয়, কিন্তু কীভাবে খুন হয়েছে এটা কেউ জানে না। এখন এই মা এবং তার দুই মেয়ে খুন করছে নাকি বাইরের কেউ খুন করছে, এইটা হচ্ছে টুইস্ট। ঠিক আছে, মুভির ফার্স্ট পার্টও যেমন মজা আছে এবং সেকেন্ড পার্টও মজা আছে। এই মুভিতে কিন্তু ডার্ক কমেডি দেখানো হয়েছে। ডার্ক কমেডি মানে হচ্ছে যে আপনি অন্ধকারের মধ্যে একটু হাসাবে, এবং পুরোটাতেই সে হাসাইছে। এবং কিছু কিছু জায়গায় হয়তো আপনি বুঝতে পারবেন না যে এটা হাসির মোমেন্ট। সেকেন্ড টাইম যখন আপনি মুভিটা দেখবেন তখন আপনার মনে হবে যে না, এই জায়গা তো হাসা উচিত ছিল। ঠিক আছে, এবং মানে তৃপ্তি দামিনী জাস্ট ফাটাই দিছে। মানে পুরো মুভিটাই ও মানে তৃপ্তি দামিনী নিজের কাঁধে করে নিয়ে গেছে। ইভেনচুয়ালি আমার কাছে তৃপ্তি দামিনীর যে এই অভিনয়টা, এটা আমার কাছে দি বয়েজের যে সিজন 5 হয়েছে, সিজন 5-এ যেমন হোমল্যান্ডার নিজের কাঁধে পুরো সিজনটা নিয়ে গেছে, সেম সেম তৃপ্তি দামিনী এই পুরো সিজনটা নিয়ে গেছে। ফার্স্ট হাফের পরে একটা ক্যামিও আছে, মোটামুটি ভালো ক্যামিও, দেখলে মজা পাবেন। এবং এই মুভিটা পেডডির থেকে আমার কাছে অনেক বেটার লাগছে, একটা ডিসেন্ট মুভি। কিছু মুভি আছে না মানে কয়েকবার দেখতে ইচ্ছা করে, এই মা বোন হচ্ছে এরকম একটা মুভি যেটা বারবার দেখতে ইচ্ছা করবে আপনাদেরকে। এই মুভিতে কোনো গান দিয়ে মুভিটাকে নষ্ট করে নাই, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। 2 ঘন্টার মুভি, আপনি বসলেই শেষ হয়ে যাবে এরকম একটা মুভি, এবং প্রত্যেকটা মোমেন্টই আপনাকে হাসাবে। ঠিক আছে, আর তৃপ্তি দামিনী যে অভিনয়টা করছে ভাই, মানে বললাম তো, আপনি জাস্ট তৃপ্তির যদি ফ্যান হয়ে থাকেন মুভিটা একবার দেখেন। আই হোপ আপনার সময় ডিসঅ্যাপয়েন্ট হবে না। আমি এই মুভিকে অবশ্যই 4 আউট অফ 5 স্টার দিব। এবং এই মুভিটা আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মুভিটা কেমন লাগলো, এবং মুভিটা ভার্সের সাথেই থাকবেন। আর ওই যে বললাম যে তৃপ্তি তার ওই গ্ল্যামারাস জায়গা থেকে বেরিয়ে নিজেকে আরও ইমপ্রুভ করতেছে, এটা অনেক বেস্ট। ঠিক আছে, তৃপ্তি কীভাবে বোল্ডভাবে না দেখে তাকে আসলে এইভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করাটা আমার কাছে খুব ভালো লাগছে আর কি। তো আপনারাও মুভিটা দেখবেন, দেখার পরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব তো করবেন মাস্ট।